আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবি আরাকান বাংলা নিউজে আপনাদের স্বাগতম। সঙ্গেই থাকছি আমি আয়েশা। আজ 20 জানুয়ারি 2025। কেন আরএসও সশস্ত্র রোহিঙ্গা ইউনিট বাহিনীর উপর হামলা করছে? আরএসও বাহিনী প্রায় মায়ানমার বাংলাদেশ সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর উপর হামলা চালায়। তাদের সবচেয়ে বড় অভিযান ছিল 1994 সালে, যখন হাজার হাজার মানুষ পুরো উত্তর রাখাইনে একযোগে হামলা চালায়। সেই হামলার পর আরএসও বাহিনীর কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং প্রধান নেতারা পালিয়ে যায় বলে জানা গিয়েছে। এরপরে আরএসও ইউনিটটি জনাব আইয়ুবের নেতৃত্বে ছিল এবং আজ অবধি তার নেতৃত্বে রয়েছে। আরএসও ইউনিটের নাম রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন নামে পরিচিত। উন্নত শিক্ষার অ্যাক্সেস, বিভিন্ন বিধিনিষেধ ও নির্যাতন সহ নাগরিক অধিকারের জন্য লড়াই করার ডাক দেওয়া হয়। 2012 সালে টাংকুটে 10 জন মুসলিম উপাসককে হত্যা করে রাখাইন চরমপন্থীরা। মিয়ানমার সেনাবাহিনী এবং রাখাইন চরমপন্থীরা মংডুতে রোহিঙ্গা জনগণের উপর হামলা চালায়। ভুতিডং এবং রাসাইদাং এলাকায় সহ অন্যান্য জনপদে সমস্ত রোহিঙ্গাদের উপর আক্রমণ করে, রোহিঙ্গাদের হত্যা করে এবং সম্প্রদায়গুলিকে ধ্বংস করে। পরবর্তীতে তাদেরকে 13 বছর ধরে স্থানীয় আইডিপি শরণার্থী শিবিরে রাখা হয়েছে। 2015 সালে মায়ানমারে বেসামরিক এনএলডির নেতৃত্বে প্রশাসন ক্ষমতায় আসার পর অভ্যন্তরীণ আইডিপি শরণার্থী শিবিরগুলি ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু রাখাইনের রাজনৈতিক নেতা এবং উগ্র রাখাইনদের বিরোধিতার কারণে সফল না হয়ে তারা অবিরতভাবে বসবাস করতে থাকেন নিজের দেশে আইডিপি ক্যাম্পে শরণার্থী। একই সাথে 2012 সালে টাংকোট হত্যাকাণ্ডের পর আরাকান আর্মি রাখাইন রাজ্যে একটি ঘাঁটি স্থাপনের জন্য কঠোর চেষ্টা করেছিল। 2017 সালে আরসা বাহিনী মংডুতে 30টি ক্যাম্পে হামলা চালায়। বার্মিজ সেনাবাহিনী ভুতিডং এবং রাসাইতাং এলাকায় রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে ল্যান্ড ক্লিয়ারেন্স অপারেশন চালায় এবং 400টিরও বেশি সম্প্রদায়কে আগুন দিয়ে ধ্বংস করা হয়। গত 8 বছরে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে ও ত্রিপক্ষীয় আলোচনা ও রোহিঙ্গা প্রত্যাবাসনের মাধ্যমে তা সফল হয়নি। অবশেষে দেখা যায় যে রাখাইনের রাজনৈতিক ও মানবাধিকার নেতারা সহ রাখাইন বৌদ্ধ চরমপন্থীদের কাছ থেকে আপত্তি ছিল যে স্থানীয় বাসিন্দাদের কণ্ঠস্বর জোর দেওয়া দরকার। অতএব রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের অনিশ্চিত পরিস্থিতিতে 2020 সালে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এনএলডি আবার জয়লাভ করে এবং 2021 সালে মিয়ানমার সেনাবাহিনীর বিরোধিতার কারণে অভ্যুত্থান ঘটে। দেশের সব অংশে শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে এবং রাখাইন রাজ্যে কোনো অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ দেখা যায়নি। এই শান্তিপূর্ণ বিক্ষোভের উপর সামরিক বাহিনীর নৃশংস দমন পীড়নের কারণে এটি একটি শান্তিপূর্ণ প্রতিবাদ থেকে সশস্ত্র প্রতিরক্ষায় পরিবর্তিত হয়েছে এবং সারা দেশে পিডিএফ এবং জাতিগতভাবে সশস্ত্র ইএও বাহিনীতে যোগ দিয়েছে এবং সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে তাদের আক্রমণকে শক্তিশালী করেছে। আরএসও ইউনিট ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং স্বৈরাচার বিরোধী সংগ্রাম বা বসন্ত বিপ্লবে পিডিএফ এর সাথে বাহিনীতে যোগদান করার ইচ্ছা পোষণ করেছিল, কিন্তু রোহিঙ্গাদের বসবাসের এলাকা এবং ভৌগোলিক ভূখণ্ডের কারণে সাধারণত রোহিঙ্গাদের জন্য কোনো সুযোগ নেই। অবশেষে সামরিক কাউন্সিলের বাহিনীকে আক্রমণ করার জন্য মিয়ানমার বাংলাদেশ সীমান্তে স্ট্যান্ড বাই অবস্থান ছিল এবং সামরিক অভিযান জোরদার করার জন্য রাখাইন আর্মি এর সাথে যোগদানের উদ্দেশ্য ছিল। কিন্তু 2 দিন পর 22 থেকে 23 অক্টোবর 2022 পর্যন্ত বাহিনী এবং আরএসও বাহিনীর মধ্যে যুদ্ধের পর সম্পর্ক টানাপোড়েন হয়ে যায় এবং একটি অফিসিয়াল বিবৃতি বেরিয়ে আসে যে রাখাইন আর্মি আরাকানে কোনো সশস্ত্র সংগঠনকে মেনে নেবে না। তার মানে বাহিনীর বক্তব্য শুধুমাত্র রাখাইন রাজ্যের রোহিঙ্গা জনগোষ্ঠীর অস্তিত্ব তারা সহ্য করবে না, রোহিঙ্গাদের স্বীকার করবে না।